আজ ডাইরেক্ট স্কেচ পেন এবং প্যাস্টেল কালার দিয়ে একটি রং বেরঙের সুন্দর ব্যাঙ এঁকে দেখাবো। প্রথমে আমরা চোখটা ড্রয়িং করে নিচ্ছি। তারপর একটা বড় হাসি মুখ করে দিলাম। ব্যাঙটা কার্টুন টাইপের, চোখের উপর মাথা করে দিলাম। আর গালগুলো বেশ ফোলা ফোলা করে দিলাম। তাহলে হয়ে গেল একটা ফোলা মুখো ব্যাঙ। মুখের নিচ থেকে সামনের দুটো পা হাতের মতো গেড়ে বসে আছে, এরকমের ড্রয়িং করলাম। আমি ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করছি। তোমাদের যদি ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে খুবই অসুবিধা হয়, তাহলে প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নেবে। তবে চেষ্টা করবে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করার। স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে করতে ভুল হলে তা মোছার কোনো উপায় নেই। আর এই জিনিসটাই তোমাদের মনকে ড্রয়িং করার জন্য প্রস্তুত ও শক্তিশালী করে তুলবে। পেন্সিল এবং রাবার দিয়ে ড্রয়িং করার সময় আমরা জানি আমাদের বারবার ভুল হলেও কোনো চিন্তা নেই, কারণ আমরা সেটা মুছে ঠিক করতে পারবো। আর আমাদের মন যখন বুঝে যে ভুল হলেও ক্ষতি নেই, তখন আমাদের মন ভুলই করে বারবার। এটা জীবনের অন্যান্য ক্ষেত্রেও হয়। এটা আমাদের মনের একটা দোষ। তাই ভালো ড্রয়িং শিখতে গেলে রাবারের ব্যবহারই করা চলবে না। এই কারণে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে বলি আমি। প্রথম প্রচুর ভুল হবে, প্রচুর ড্রয়িং ফেলা যাবে তোমাদের। তবে এইভাবে প্র্যাকটিস করতে করতে তোমরা যেটা শিখবে, তোমাদের মধ্যে যে দক্ষতাটা তৈরি হবে, সেটা একেবারে দেখার মতো হবে। সাধারণ মানুষ তোমাদের ড্রয়িং করা দেখে অবাক হয়ে যাবেন। একেবারে ম্যাজিকের মতো ড্রয়িং করতে পারবে তোমরা। ডাইরেক্ট স্কেচ পেন বা পেন দিয়ে ড্রয়িং যখন করা হয়, তখন আগে থেকে মনের মধ্যে একটা ড্রয়িং তৈরি হয়ে যায়। কোনখানে লাইন টানবো, কত বড় লাইন টানবো, এই ব্যাপারগুলো প্রথমেই মনের চোখ দিয়ে একবার দেখে নিতে হয়। অর্থাৎ একজন আর্টিস্ট হতে গেলে সবচেয়ে যেটা জরুরি, মনের চোখ দিয়ে দেখা। আঁকার আগে মনের মধ্যে ছবিটিকে কল্পনা করতে পারা। সেই দক্ষতাটা তৈরি হতে সাহায্য করে এই ডাইরেক্ট স্কেচ পেনের ড্রয়িং। আর সেই সঙ্গে ডাইরেক্ট ড্রয়িং করার একটা কনফিডেন্সও তৈরি হয় মনের মধ্যে, যেটা ছবি আঁকার জন্য খুবই জরুরি। এই ব্যাঙটার কালার করাটা খুবই সহজ।
গায়ের গোল গোল ছোপগুলো অরেঞ্জ এবং গোলাপি কালার দিয়ে করলাম। তোমরা চাইলে অন্য রঙও দিতে পারো। মাথা এবং মুখটাতে হলুদ রং দেওয়া হলো। শুধু রংটাকে ফিল করা, কার্টুনের মতো। কোনো আলো ছায়া দেখানোর দরকার নেই, যেরকমটা 2D কার্টুনে দেখা যায়। এই ধরনের কার্টুন ছবি দেখতে খুব ভালো লাগে। তুমি যদি এই ধরনের ছবি ভালো আঁকতে পারো, তাহলে পরবর্তীকালে ডিজিটাল ড্রয়িং শিখে নিয়ে কার্টুন অ্যানিমেশন ক্যারেক্টার বানাতে পারো। কার্টুন অ্যানিমেশনে এই রকমের ডিজিটাল ড্রয়িং প্রচুর লাগে। অ্যাডোবি অ্যানিমেট সিসি হলো কার্টুন অ্যানিমেশন তৈরি করার একটি সফটওয়্যার। তোমরা যেটা খালি হাতে স্কেচ পেন এবং রং দিয়ে কাগজের উপর আঁকছো, সেই একই জিনিস ওই সফটওয়্যারে করে নিয়ে সেটাকে অ্যানিমেশন করাতে পারবে। অ্যানিমেশন শব্দটা শুনে ঘাবড়ে যেও না আবার, ওটা মাত্র কয়েকদিনে যে কেউ শিখতে পারে। আসল শক্ত কাজ হলো ড্রয়িংটা শেখা, নতুন নতুন কার্টুন ক্যারেক্টার তৈরি করতে পারা। সেটা যদি তোমরা ভালোভাবে করতে পারো, তাহলে অ্যানিমেশন সিনেমাটাও বানাতে পারবে তোমরা। ছোটা ভীম, মিকি মাউস জাতীয় যে ধরনের সিনেমা তোমরা দেখো, ওই রকমের জিনিস বানাতে পারবে। আর কার্টুন ভিডিও বানাতে পারলে ভালো রকম উপার্জনও করতে পারবে তোমরা। অ্যানিমেশন শেখার জন্য তোমরা যে কোনো ভালো ইনস্টিটিউট থেকে ভিএফএক্স অ্যানিমেশন কোর্স করতে পারো। এই ধরনের সার্টিফিকেট কোর্সের সাথে যদি কেউ ড্রয়িংয়ে দক্ষ হয়, তাহলে তো আর কোনো কথাই নেই, যে কোনো মুভি ইন্ডাস্ট্রি তোমাকে লুফে নেবে। আর এছাড়াও তুমি নিজের বাড়িতে বসেও ফ্রিল্যান্সিং কাজ করে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবে। তাই কার্টুন টাইপের ছবি আঁকতে যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্রচুর প্রচুর ছবি আঁকতে থাকো। এখন আমার রং বেরঙের ব্যাঙটি কমপ্লিট হয়ে গেল। তোমরাও তাহলে এবার দেখে দেখে এঁকে ফেলো।